দিচ্ছি। এখানে দিব হলো ধনে বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, সরিষা বাটা 2 টেবিল চামচ, চীনা বাদাম বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া এটা একটু বেশি দিতে হয়, এখানে আমি 1.5 টেবিল চামচ দিব, কারণ একটু ঝাল হয় মেজবানি মাংস। হলুদের গুঁড়া আধা টেবিল চামচ, গরম মশলা এলাচ দারচিনি এখানে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো, আর 6-7টা এলাচ, পেঁয়াজ গ্রেট করা 1.5 কাপ, লবণ দিবেন পরিমাণ মতো, এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এটা সাধারণত ঘি আর সরিষার তেল দিয়ে তৈরি করা হয়, তো এখানে আমি সরিষার তেল দিচ্ছি আধা কাপ, আর 1 কাপ দিব সোনার সানফ্লাওয়ার অয়েল। মেজবানি মাংসে টমেটো দেওয়া হয়, তো এখানে আমাদের বেস্টের টমেটো পিউরি সারা বছরই পাওয়া যায়, সেজন্য এখানে আমি টমেটো পিউরি দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমরা মাখিয়ে ম্যারিনেট করব? না, এটা ম্যারিনেট করতে হয় না, এটা সরাসরি চুলায় দিয়ে দিতে হয়। আমরা এখন এটা চুলায় দিয়ে দিব। মশলাটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। মাংস সিদ্ধ হয়ে গেছে এবং তেল উপরে উঠে এসেছে। এখন দিব হলো 1 নম্বর গুঁড়া মশলা, সেটাতে করতে হয় 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, রাঁধুনি 1 চা চামচ, মেথি 1 চা চামচ, 1 চামচ গোলমরিচ আর হলো তেজপাতা একসাথে তেলে এখানে গুঁড়া করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে মিশিয়ে দিতে হয়, আর রান্না করতে হবে প্রথমে একটু আঁচ দিয়ে, তারপর অল্প আঁচে, কারণ অনেক মশলা, এর জন্য এটা আস্তে আস্তে রান্না করতে হয়। এটা আবার ঢেকে দিলাম। ঠিক নামানোর কিছুক্ষণ আগে এটা আমরা আবার অন্য মশলা দিব। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন নামাবো। নামানোর আগে যে মশলাটা দিতে হয় সেটা আমি গুঁড়া করে রেখেছি। জয়িত্রী 1 চিমটি, জায়ফল আর অর্ধেক, একটার অর্ধেক, যে ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর এলাচ 4টা, দারচিনি 1 টুকরা, তারপরে স্টার অনিস, এটা দিয়ে একসাথে তেলে এটা গুঁড়া করে নিতে হয়। এটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিতে হবে বেরেস্তা আধা কাপ। তুমি এই বেরেস্তা কি ঘিয়ে হ্যাঁ, ভেজেছো? ঘি দিয়ে ভেজে রেখেছি। এখন ভালো করে আবার মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব ঘি, এখানে 2 টেবিল চামচ আমি ঘি রেখেছি, দিয়ে দাও। এটা হলো ঘিয়ের একটু ফ্লেভারের জন্য। তারপরে দিব কাঁচামরিচ, এটা পরিমাণ মতো দিবেন, বেশি দিলে অসুবিধা নেই, কেন মেজবানি একটু ঝালি খায়। এখন এটা 10 মিনিট দমে থাকবে। যখন পরিবেশন করবেন তখন উপরে বেরেস্তা ছড়িয়ে দিতে হয়।
তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মেজবানি মাংস। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি এই মেজবানি মাংস আপনাদের ভালো লেগেছে। আপনারা যেন বাসায় সুন্দরভাবে তৈরি করতে পারেন, সেই জন্য পুরো প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখানো হচ্ছে। মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের সাথে পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া, সরিষা ও বাদাম বাটা, টমেটো পেস্ট, লবণ ও তেল মাখিয়ে চুলায় দিন। মাঝে মাঝে নেড়ে দিন। মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে 1 নং গুঁড়া মশলা 1 টেবিল চামচ দিয়ে নেড়ে দিন। প্রয়োজনে 1 কাপ গরম পানি দিন। মাংসের তেল ভেসে উঠলে 2 নং গুঁড়া মশলা 1 টেবিল চামচ ছড়িয়ে নেড়ে দিন। নামানোর আগে কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ঢেকে দমে রাখুন 10 মিনিট। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস।